Assalamu alaikum. How are you, my dear students? I hope that you are well in the grace of Allah. I am also well. Last last class I took you the question. Today I take the English second paper of class 10. The topic is narration. Do you know narration? Narration is very easy if you understand the tense. It is not difficult for you. I hope that every student join the online class and follow my class. Inshallah, you will be able to succeed to understand the narration. Look at the blackboard. The topic is narration. Narration. There are two kinds of narration: direct, indirect. Narration দুই প্রকার: direct narration, indirect narration. He says to me, I make tea. এখানে দেখো, যদি কোনো সেন্টেন্স কমার ভিতরে থাকে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কমার ভিতরে যে ভার্বটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। সাধারণত সে এবং সেট এই দুইটাই সাধারণত রিপোর্টিং ভার্ব হিসাবে কাজ করে। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব শিখতে পারছি। রিপোর্টিং অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে ভার্বের পরে কমার পরে যে অবজেক্টটা সাধারণত থাকে, যে মি, হিম, হার, দেয়ার, আস, ইউ এবং যে কোনো নাম, এগুলা অবজেক্ট রূপে বসে। কমার ভিতরে যে অংশ থাকে, তা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। কোটেশনের ভিতরে যে
অংশ থাকে তা হচ্ছে রিপোর্টেড স্পিচ। Look at the blackboard and follow the sentence. He says to me, I make tea. আমি এখানে বলছি কমার ভিতরে যে অংশ থাকে তা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে কমার ভিতরে যে ভার্বটা আছে সে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং কোটেশনের ভিতরে যে অংশ থাকে তা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে কোটেশন ইনভার্টেড কমা, যাকে বলা হয় ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমা আছে, এটাকে বলা হয় কোটেশন অথবা ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আই মেক টি এখানে আছে রিপোর্টেড স্পিচ। Look at the blackboard and see the rules. He said to me, I am a boy. He said to me, I am a boy. সে আমাকে বলল। এখানে আমি পূর্বে বলছিলাম যে সে বা সেট হচ্ছে রিপোর্টেড ভার্ব। এখানে সেট রিপোর্টিং ভার্ব, I am a boy এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। Do you understand? Reporting verb or reported speech? Reported speech. এইভাবে যত কোটেশনের ভিতর থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ শিখতে পারছি। Look at the blackboard and follow the first rule. Rule 1. Reporting verb, present tense, বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হয় না। শুধু পার্সনের পরিবর্তন হয়, শুধু পার্সন এর পরিবর্তন হয়।
রিপোর্টিং বা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সনের পরিবর্তন হয়। সাবজেক্ট যদি আই অথবা উই থাকে, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। Dear students, look at the blackboard and see the rules. যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই উই থাকে, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট যদি ইউ থাকে, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। সাবজেক্ট যদি ইউ থাকে, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। আমি তোমাদের পার্সন পরিবর্তন শিখাইতেছি, কিভাবে পার্সনটা পরিবর্তন হবে। এবং থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। এবং থার্ড পার্সন এর কোনো পরিবর্তন হবে থার্ড পার্সন বলতে যে কোনো নামকে বোঝানো হয়। যেমন হি, শি, ইট, এবং যে কোনো নামের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। দেখো পার্সন পরিবর্তন কিভাবে হয় আমি বলছি। ফার্স্ট পার্সন বলতে আই অথবা উই, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। আর ইউ, ইওর পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এবং থার্ড পার্সন এর কোনো পরিবর্তন হবে না। থার্ড পার্সন বলতে হি, শি, ইট এবং যে কোনো নাম এর কোনো পরিবর্তন হবে না। আমরা যখন ন্যারেশন করব তখন মনে রাখতে হবে সাবজেক্টের পরিবর্তন হয়
এবং টেন্সের পরিবর্তন হয়। যেহেতু আমি প্রথম বলে বলছি যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। Dear students, follow the examples, then is it clear for you, such as he says to me, I play football. I play football. এখানে দেখো রিপোর্টিং ভার্ব, এখানে রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্ট টেন্স, এখানে আছে প্রেজেন্ট টেন্সে। আমি নিয়মে বলছি যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে। আইটা হবে আইটা ফার্স্ট পারসন, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। আরেকটা কথা বলে রাখি, যদি সেটুর পরিবর্তে টেল বসে, he tells me, কর্মক্ষেত্রের পরিবর্তে বলবে দ্যাট। আইটা সাবজেক্ট যদি আই থাকে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, নিয়ম অনুসারে হি বলবে হি প্লেস ক্রিকেট। এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না, কারণ এখানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স থাকার কারণে এখানে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় নাই, শুধু পার্সনের পরিবর্তন করছি। সেটুর পরিবর্তে টেল বসে, সেটু এর পরিবর্তে টেল বসে, শুধু সে থাকলে সে বসে। কমা কোটেশনের পরিবর্তে দ্যাট বসে। এখানে দেখো যদি রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তখন কমা কোটেশন পরিবর্তে দ্যাট হয়। আমি নিয়মটা লিখে দিয়েছি, সেটুর পরিবর্তে টেল বসে, শুধু সে থাকলে সে বসে এবং কমা কোটেশনের পরিবর্তে দ্যাট বসবে। এইভাবে কয়েকটা एग्जांपल আমি তোমাদের বোঝানোর জন্য एग्जांपल দিচ্ছি। He said to me, I take tea. এখানে সেটুর পরিবর্তে নিয়ম অনুসারে আমি লিখছি টেল বসবে, যেহেতু থার্ড পারসন। he tells me, কমা কোটেশন পরিবর্তে বসবে দ্যাট, he tells me that। আইটা যেহেতু থার্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে he এখানে টেক আছে কিন্তু এখানে টেক্স হওয়ার কারণ এখানে সাবজেক্টটা ছিল ফার্স্ট পারসন আর এখানে আছে থার্ড পারসন। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। মিম says to me, you are doing the sum।
Mim says to me, you are doing the sum. এখানে mim সাবজেক্ট সেটার পরিবর্তে কি বলবে? তোমরা তো জানো, তোমরা ট্রাই করলে পারবে। সেটার পরিবর্তে টেলস, mim tells me that। পার্সন পরিবর্তনের কথা বলছিলাম, যদি রিপোর্টিং ভার্বের রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি ইউ হয়, এটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, অবজেক্ট অনুসারে। এখানে যেহেতু মিটা হচ্ছে অবজেক্ট আর এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, যদি সাবজেক্ট ইউ থাকে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। মিম সাবজেক্ট আই, ইউ দেখে আর বসে, আই এর পরে am হয়, I am doing the sum। এখানে দেখো মিম says to me you are doing the sum। এখানে आंसर হবে মিম tells me that I am doing the sum। এইভাবে তোমরা পার্সন পরিবর্তন করবে। একটা বলছিলাম থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, আমি থার্ড পারসনের একটা एग्जांपल দিচ্ছি। Here says to me, he is reading a book। এখানে দেখো, এখানে বলছে কেয়ার সেজ টু মি হি ইজ রিডিং এ বুক। এখানে সেটুর পরিবর্তে বলবে টেল। কেয়ার টেলস মি দ্যাট। সবসময় মনে রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্সে কমা কোটেশন পরিবর্তে দেয়া করবে। যেহেতু হিটা থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। হি ইজ রিডিং এ বুক। My dear students, I hope that all students can understand the narration। আমরা প্রথম নিয়মটা বুঝতে পারছি, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পারসনের পরিবর্তন হবে। এখানে যেহেতু হিটা থার্ড পারসন, এজন্য কোনো পরিবর্তন হয় নাই, শুধু দ্যাট বসছে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন আই বা উই থাকে, ন্যারেশন করিবার সময় পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। যখন সাবজেক্ট ইউ অথবা ইউর থাকবে, ইউ অথবা ইউর পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে এবং থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। তোমরা এইভাবে হোমওয়ার্ক করবে। আমি আজকে তোমাদের কিছু হোমওয়ার্ক দেব, তোমরা বাসায় করবে। আমি আজকে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের ন্যারেশন বোঝাচ্ছি। নেক্সট ক্লাসে আমি তোমাদের পাস্ট টেন্সের ন্যারেশন কিভাবে করতে হয় তা আমি শেখাবো। She says to me, I make tea। He says to me, I play football।
রহিম উইল সে টু মি you will do the sum the next class. দেখো এখানে আমি নিয়মটি বুঝাইছি তোমাদের এটা বুঝে দিলাম she says to me I make tea আমি একটা বাক্য করে দিই she সেটির পরিবর্তে tells বসে she tells me that আইটা যেহেতু থার্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে আইটা she হয়ে গেছে এখানে make কোনো পরিবর্তন হবে না she makes tea আমি তোমাদের নিয়মে বুঝাইছি যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তখন রিপোর্টেড স্টেজের কোনো টেন্সের পরিবর্তন হবে না শুধু পার্সনের পরিবর্তন হবে এবং কমা কারেকশন পরিবর্তে দেয়া এভাবে তোমরা নিয়মগুলো করবে নো মোর টুডে থ্যাংক ইউ ভেরি মাচ